পৌষের দুপুরবেলা আমার পুবের বারান্দায় রোজ এসে বসে একটা হলুদ বসন্ত বৌরি পাখি। সূর্য তখন মাথার ওপর, অশ্বত্থ গাছের ছায়াটা ছোট হতে হতে পৌঁছে গেছে পাঁচিলের গায়ে। ফেরিওয়ালা চলে গেছে, ফুল গাছ চাই, টব চাই হেঁকে হেঁকে। রাস্তাটা শুনশান, শুধু দূরে হাইওয়ে দিয়ে ট্রাকের আনাগোনার বিরামহীন শব্দ প্রকৃতির নিজস্ব জড়তার সাথে ছন্দ মিলিয়েছে। এই বারান্দা থেকে আদিবাসীদের একটা ছোট্ট পুরনো শ্মশান দেখা যায়। শ্মশানের পাহারাদার দুটো বুড়ো অশ্বত্থ গাছ ঠায় দাঁড়িয়ে। হলুদে সবুজে মেশা পাতাগুলো শীতের বাতাসে ভেসে আমার ছোট্ট বাগানে এসে ছবি আঁকে। শীতের দুপুরের অলস জড়তা ধীরে ধীরে জড়িয়ে ধরে আমার শরীর, মন, বোধ। এমনি সময় আসে পাখিটা। একদম রেলিংয়ের পাশ ঘেঁষে বসে। অস্থির পায়ে পায়চারি করতে করতে গভীর কালো চোখে দেখে মুগ্ধ আমাকে। মাত্র 1 মাসের আলাপ, তাইতেই লাল লিপস্টিক রঙা ঠোঁটে ঢেউ তুলে কত কথা বলে যায়, কতদিনের পুরনো বন্ধুর মতো। এক একদিন পাখিটা আসে না, সেই দিনগুলো খুব অসহায় লাগে। নেশার মতো ঠিক দুপুরবেলা হাজির হয়ে যায় বারান্দায়। অস্থির চোখে বারবার দেখি অশ্বত্থ গাছের ডালে পাতায়। সব থেকে ভালো লাগে যেদিন অনেকক্ষণ খোঁজার পর হঠাৎ একটা পাতার আড়াল থেকে বেরিয়ে আসে সে, ঠিক যেন লুকোচুরি খেলছে। কোনোদিন সে আবার একা আসে না, 2-3 জন বন্ধু নিয়ে হাজির হয়। কল কল করে আলাপ করিয়ে দেয় সবার সাথে, কিন্তু অন্যদের সাথে আমার আলাপ তেমন জমে না। আমি স্বভাবে একটু অমিশুকে, অনেকের ভিড়ে হাঁপিয়ে যাই, একা হয়ে যাই। হিংসে হয় আমার আর পাখিটার সময় অন্যদের সাথে ভাগ করে নিতে। একদিন পাখিটার একটা নাম দিলাম, বুড়ি। দুপুর হলেই বই খাতা নিয়ে বারান্দায় বসে পড়ি। বুড়ি আমার লেখাপড়ার সঙ্গী। কখনো নিজের অপরিণত লেখা, কখনো প্রিয় কোনো লেখকের বই পড়ে শোনাই। খুব অধৈর্য শ্রোতা, ঘাড় বাঁকিয়ে একটু শোনে, তারপর হয় নিজে বকবক করতে শুরু করে, নয় উড়ে পালায়। একটু একটু ইংরেজি সাহিত্য শোনানোর চেষ্টা করলাম, বিশেষ লাভ হলো না, শুনলেই পালিয়ে যায়। কবিতা শোনালাম, একই ফল। বুঝলাম আমার আবৃত্তি ওর পছন্দ নয় মোটেই, গল্প শুনতেই বেশি উৎসাহী। একদিন এক্সপেরিমেন্ট করে সানডে সাসপেন্স চালিয়ে দিলাম ফোনে। কি তার রাগ, গলার পালক ফুলিয়ে প্রচণ্ড বকুনি দিল। বুঝলাম মীরের থেকে আমার গলা ওর বেশি পছন্দের। মনে মনে বেশ গর্ব হলো সেদিন। শীতের দিনগুলো ফুরিয়ে এলো দ্রুত। ঘুম চোখে চেয়ে থাকা আদুরে দুপুরগুলো দীর্ঘ হলো, উজ্জ্বল হলো, উষ্ণ হলো আরও। অশ্বত্থ গাছের ডালে ডালে নতুন সবুজ পাতা, ছায়া সবুজ নয়, আলোয় ভেজা মসৃণ তৈলাক্ত সবুজ। পিছলে যায় রোদ। পাঁচিলের গায়ে বোগেনভেলিয়ায় রং ধরেছে কত, সাদা, গোলাপি, কমলা। গন্ধরাজ আর বেলফুলের গন্ধে সকালগুলো মেদুর হয়ে থাকে। হলুদ গোলাপের গাছটায় প্রায় 1 বছর পর ফুল এলো। দুপুরের রুটিনটা আমাকে প্রশ্বাস দেয়। কোনো মানুষ যখন ভালোবাসে তখন তার ইন্দ্রিয়গুলো উচ্চতর পর্যায়ে কাজ করে। জীবনকে আস্বাদন করার ইচ্ছে আর ক্ষমতা 2 বেড়ে যায় অনেক। রঙগুলো আরও রঙিন লাগে, শব্দের ডেসিবেল বেড়ে যায়, চেনা চেনা গন্ধগুলো হঠাৎ তীব্র লাগে। প্রতিদিনকার ডাল ভাতে নতুন স্বাদ খুঁজে পাওয়া যায়। মনে হয় প্রতিটা দিন দীর্ঘতর হলে কত ভালো হতো, কিন্তু বাস্তবে দিনগুলো ছোট হয়ে যায়। বুঝলাম আমি আস্তে আস্তে পাখিটার প্রেমে পড়ে যাচ্ছি। বেশ চলছিল, একদিন হঠাৎ ছন্দপতন হলো। ঘুম ভাঙল একটা অচেনা নারী কণ্ঠে। ভাষাটা অজানা, একটা সুরেলা কান্না ভরা চিৎকার উঁচু থেকে নিচু স্কেলে ঘোরাঘুরি করছে, মাঝে কিছু দুর্বোধ্য শব্দ। বিছানা ছেড়ে কান্নার উৎস সন্ধানে বেরিয়ে ছাদে পৌঁছে গেলাম। দেখলাম পূব দিকে আদিবাসীদের পরিত্যক্ত শ্মশানে একটা ছোট জমায়েত। নানা বয়সের 9-10 জন মাঝি আর মাঝিন বসে আছে বৃত্তাকারে। বৃত্তের কেন্দ্রে একটা 5 ফুট বাই 4 ফুট আয়তক্ষেত্র তৈরি হয়েছে আগাছা পরিষ্কার করে। সেখানে শুয়ে আছে হলুদ কালো কাঁথায় মোড়া একটা ছোট্ট দেহ।
বয়স 4-5 বছর হবে। একমাথা কোকড়া চুল জলে ভেজা, কাদামাটি লেগে আছে চুলে, গালে, চোখের কোণে, নাসারন্ধ্রে। চোখ দুটো বোজা, চোখের পাতা, ঠোঁট একটু ফোলা। মুখের কালো রঙের মধ্যেও মৃত্যুর ফ্যাকাশে ছোঁয়া স্পষ্ট। মেয়েরা শিশুটিকে চারিদিকে ঘিরে, কেউ নিঃশব্দে তাকিয়ে, কেউ চোখ মুছছে বারবার। ছেলেরা একটু দূরে, শিরীষ গাছের নিচে বেড়ি ধরিয়ে উদাসীন চোখে তাকিয়ে। একটি অল্প বয়সী মাঝিন শুধু কেঁদে চলেছে আকুলি বিকুলি করে। চুল খোলা, রোগা কালো শরীরে অপুষ্টির ছাপ, পোশাক অবিন্যস্ত। চোখের জল শুকিয়ে আছে গালে। মুষ্টিবদ্ধ দুটো হাত বারবার নির্মম আঘাত করছে বুকে। সুরেলা কান্নার মাঝে কোনো অদৃষ্ট দেবতার প্রতি শোকার্ত মায়ের করুণ অভিশাপ। পৃথিবীর সব কিছুর মতো শোকও আপেক্ষিক। বিভিন্ন মানুষের শোকের অনুভব বহিঃপ্রকাশ আলাদা, আবার একই মানুষের মধ্যেও তা বদলে যায় সময়ের সাথে। নিজের পেশার কারণে মৃত্যুর সাথে আমার পরিচয় প্রায় প্রতিবেশীর মতো। মৃত্যুর পর প্রিয়জনের হাহাকারকে নিজের করে নেওয়ার বিপদ সম্পর্কেও আমি বেশ ওয়াকিবহাল। তাও এই সদ্য ঘুম ভাঙা সকালবেলা অসময়ের এই মৃত্যুর হাহাকার আমাকে উদাস করে দিল। আদিবাসীদের মধ্যে মৃতদেহ দাহ করাই প্রথা। শুধু শিশু মৃত্যু বা অপঘাতে মৃত্যু হলেই ওরা দেহ সমাধিস্থ করে। ভারাক্রান্ত মনে হাসপাতাল চলে গেলাম। কাজ গলার কাছে আটকে থাকা কষ্টটা ভুলিয়ে দিল ধীরে। দুপুর গড়িয়ে বিকেল হলো। বাড়ি ফেরার সময় যত এগিয়ে এলো ততই বুঝতে পারলাম, মনকে নতুন ভাবনার উপাদান দিলে সে সরে যায় ঠিকই, কিন্তু সেই পালিয়ে যাওয়াটা নিতান্তই সাময়িক। গাড়ির চলার সাথে সাথে সকালের সেই ছবিটা সব খুঁটিনাটি সহ ফিরে এলো চোখে। বাড়ি ফিরেই হাত মুখ ধুয়ে হাজির হলাম আমার প্রিয় বারান্দায়। শুনশান চারিদিক। পূবের আকাশ গোধূলির রঙে লাল। হালকা হাওয়ায় কেঁপে কেঁপে উঠছে অশ্বথের পাতাগুলো। ঘরে ফেরা পাখিদের মিশ্র কলতানে মুখর সন্ধ্যার ধূসর ক্যানভাস। ছোপ ছোপ অন্ধকার পাঁচিলের কোণে, বারান্দার ঝোপে, বাবলার ঝোপে, শিরীষ আর অশ্বথের ছায়ায়। বাগানের ঘাসের সবুজ কালো হয়ে এসেছে। তারই মাঝে শ্মশানের এক কোণে নিঃসঙ্গ একটা ছোট্ট ঢিপি উঁচু হয়ে আছে। শেষ যাত্রার সঙ্গীরা ফিরে গেছে সবাই। ঢিপির উপর যত্নে ভাঁজ করা কিছু ছোট ছোট নানা রঙের জামা প্যান্ট। একপাশে বিকেলের হাওয়ায় নিভে যাওয়া একটা মাটির প্রদীপ এখনও আধখানি ভরা। সকালের সেই মাঝি বউটার কান্না যেন সময়ের ফ্রেমে বন্দি, জমাট, নিথর হয়ে আছে। আকাশের কালো মেঘ, পাঁচিলের গায়ে আঁধারের কুণ্ডলী, একটা ছোট্ট ক্রীড়াচ্ছল শিশুর অবয়ব নেয় যেন। আজ বুড়ির কথা মনে পড়ে না আমার, মনে পড়ে না পরদিনও। গতকালকের ঘটনাটা এতটাই বিচলিত করেছিল যে আমি দিন কয়েকের জন্য কলকাতা চলে গেলাম। পালিয়ে গেলামই বলা যায়। 7 দিন কাটিয়ে দিলাম পুরানো বন্ধুদের সাথে আড্ডা মেরে, পুরানো কলেজ, হাসপাতাল, পুরানো সব রাস্তায় ঘুরে ঘুরে। তারপর যখন ঘরে ফেরার ডাক এলো, প্রথমেই মনে হলো, বুড়ি কি এসেছিল এই কয়দিন আমার বারান্দায়? ও কি রোজ রোজ আমার খোঁজ করে ফিরে গেছে? অসহিষ্ণু হয়ে পড়লাম ভীষণ। আশা নিরাশায় দুলতে দুলতে ফিরে এলাম বাড়িতে। পরদিন নির্দিষ্ট সময়ের অনেক আগেই বসে পড়লাম চেয়ারে। বুড়ির খাবারের বাটিতে ঘাসের বীজ, জল, আমার হাতে আমারই নতুন লেখা। সময় চলে গেল ধীরে। আমার লেখা পড়া হয়ে গেল অনেকবার। দুটো অচেনা শালিক একটু ইতস্তত করে খেয়ে গেল বাটি থেকে, কিন্তু বুড়ি এলো না সেদিন। পরের দিনও না, তারপরের দিনও না। একলা ঢিপিটার গায়ে ঘাস গজিয়ে গেছে, মিশে গেছে এপাশের আকন্দের ঝোপ, ওপাশের গুলঞ্চলতার সাথে। বুড়ি আর কোনোদিনও আসেনি।